করে দুবাই ল্যান্ড করলাম। ফ্লাইটটা এমনিতে একটু লেট হয়ে গেছে, তাই এখন খুব দৌড়ে দৌড়ে নেক্সট ফ্লাইটটা ধরতে হবে। আর অনেক কাছে মাত্র 20 মিনিট সময় আছে, 20 মিনিটের মধ্যে ফ্লাইটটা ধরতে হবে। এখন আবার ট্রেন নিতে হবে এয়ারপোর্ট থেকে। এই যে ট্রেন স্টেশন এয়ারপোর্টে, এখান থেকে আমাদের ট্রেন স্টেশন, এখান থেকে আমাদের ট্রেন নিতে হবে। চলে এসেছি এই যে, কিন্তু গেট নাম্বার বি এখনো মনে হচ্ছে কিছুটা যেতে হবে। ও আবার একটা ট্রেন নিতে হবে, বাপরে বাপ। মেয়ে ঘুমাচ্ছিল, আবার উঠে পড়েছে। এটা হচ্ছে ইন্টারকানেকশন ট্রেন উইদিন এয়ারপোর্ট। তো ছুটতে ছুটতে এলাম, পুরো হাঁপিয়ে গেছি। কিরে ঠিক আছিস? কিরে ঠিক আছিস তুই? ঠিক আছিস তো? কি করছিস? ঘুম হয়ে গেল? ফ্লাইট নামিয়েছি এ গেটে, আর নেক্সট ফ্লাইট দিয়েছে বি গেটে। তার মধ্যে ফ্লাইট লেট, আর তার মধ্যে মাত্র 1 ঘন্টা লেওভার। মানে যখন থেকে নেমেছি খালি ছুটেই যাচ্ছি। তারপর আবার সিকিউরিটি চেক ইন করতে হলো। মানে কি আর বলি, ভাগ্যিস আমি প্র্যামটা এনেছিলাম, নালে কোলে করে নিয়ে এইভাবে ছোটা অসম্ভব ছিল, জাস্ট অসম্ভব ছিল। প্রথমে একবার ভেবেছিলাম যে কোলে করেই নিয়ে আসবো কুহুকে, তারপরে ভাবলাম যে না, প্র্যাম নিতেই হবে, কারণ যদি এরকম ফ্লাইট লেট করে সেটাই হলো। কোলে করে আসলে মানে আনলে আর কি, প্রথমত তো আমি ওকে নিয়ে ছুটতে পারতাম না, দ্বিতীয়ত আমি সেকেন্ড ফ্লাইটটা মিস করতাম। এখন 1:10 বাজে দুবাই টাইম অনুযায়ী, আমাদের নেক্সট ফ্লাইট 2টোর সময় দুবাই টাইম অনুযায়ী, আর আমাদের গেটে পৌঁছাতে হবে 1:30-এর মধ্যে। মানে আমরাই বেসিক্যালি লাস্ট বোর্ড করব, আর মনে হচ্ছে ফ্লাইটটা ছাড়বে। দুবাই এয়ারপোর্টে পুরো গিজগিজ করছিল। দেখা যাচ্ছে আমাদের B6 বাদিকে যেতে হবে। 1:15 বাজে এখন। আমার খিদেও পেয়ে গেছে, কারণ এরা না রাতে খাবার দেবে না, আবার সেই ভোরবেলা ব্রেকফাস্ট দেবে। কিছু খাবার কিনবো, আমার কাছে সে সময়টা নেই। তারপর যদি বোর্ড করতে না দেয়, ওই জন্য চলে এলাম। কিন্তু খুব খিদে পাচ্ছে। যাই হোক, ব্যাগে কিছু আছে, সেগুলো খেয়ে নেবো। বাবা, এটা কি? বাবারে, মামা চেনো না? মামাকে চেনো না? মামাকে চেনো না?